আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক সোহাগ, বাংলা পরিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজ আমরা 1 নম্বর টপিক এইচএসসির যে পরীক্ষা হবে গ্রামারের 1 থেকে 6 পর্যন্ত, তো আমরা জানি গ্রামারের নিয়ম। এর মধ্যে 1 নম্বর প্রশ্নের উত্তরে উচ্চারণ সম্পর্কে আলোচনা হয়েছে। তো সেই উচ্চারণে কোথায় হইতেছে আমার কি ধরনের স বসবে, সেই শয়ে যত ঝামেলা আছে সেটা এখানে আমরা ধরতেছে চেষ্টা করব শেখার জন্য। দেখেন, উচ্চারণে কখন তালবস্য দন্ত স হিসেবে বসবে, তালবস্য দন্ত স হিসেবে বসবে, সেই সম্পর্কে হচ্ছে আমরা জানবো। ওকে, আর আরেকটা বিষয় শিখবো হচ্ছে আমরা স, যে 3টা স আছে, কি আছে 3টা স, তালবস্য, মূর্ধন্য স, দন্ত স, এই স এর কোনটা কোথায় বসবে সেটা একটু জানতে চেষ্টা করব। চলেন শুরু করি। প্রথমত আছে, আমরা এই বেসিকটা একটু শিখি। 3টা স আছে, তালবস্য, মূর্ধন্য স, দন্ত স। এই 3টা স যা থাকুক না কেন, যে কোনো সয় থাকুক না কেন, আমি যখন সাধারণ একটা শব্দ থাকবে সেই শব্দে আমরা তালবস্য ব্যবহার করব। কি ব্যবহার করব? তালবস্য ব্যবহার করব। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। শাসন, শাসন লিখছি, কি আছে সা স, তাহলে এটা যখন উচ্চারণ লিখবো তখন আমরা কি লিখবো জানেন? সা শোন, সা শোন, এইটা লিখবো। এটা হচ্ছে একদম বেসিক নিয়ম। কিন্তু এই যে 3টা স আছে, এই 3টা স এর কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র কি বসবে? দন্ত স বসবে। সেই দন্ত স কিভাবে বসবে সেইটাও এখানে আমরা আলোচনা করব। দেখেন, উচ্চারণে স কখন স হয় এই শিরোনামে হচ্ছে আমরা এটাকে সাজানোর চেষ্টা করছি। দেখেন, এখানে আছে র, ত, ন, প, থ, ল। টোটাল কয়টা? 6টা। টোটাল কি 6টা। শুদ্ধ করার বা দ্রুত মনে রাখার জন্য এই কৌশলটা আমরা সাজাইছি। যেমন রতন পথ ল, কি আছে? রতন পথ ল, রতন পথ ল। এই বর্ণের সাথে সবসময় তালবস্য যুক্ত যদি থাকে তাহলে সেখানে দন্ত স হবে। তার মানে যে রতন পথ ল, র, ত, ন, প, থ, ল, এই 6টা বর্ণের সাথে যদি এই তালবস্য থাকে তাহলে সেই স কি হয়ে যাবে? দন্ত স হবে। অন্যান্য স এর সাথেও যদি থাকে, তারপর যেমন দন্ত স এর সাথে আছে, তাহলে দন্ত সই বসবে, পরিবর্তন হবে না। ওকে, আর যদি এই 2টা স এর সাথে থাকে তাহলে সেটা কি হবে? দন্ত স হিসেবে বসবে। যেমন এখানে দেখেন লিখছি প্রশ্রয়, কি লিখছি? প্রশ্রয়। আমরা উচ্চারণ কি করতেছি? প্রো, প্রো বলছি, প্রস, কি বলছি? প্রশ্রয়, এই যে প্রশ্রয়। এখানে স আছে কেন? এই যে র আছে, এই যে র মানে কি? র যে আছে এই র ফলাকেও বুঝাইছে, র ফলাকে বুঝাইছে। তাহলে দেখেন, যদি র ফলা থাকে তাহলে অবশ্যই কি হবে? অবশ্যই দন্ত স হবে। এখন এখানে আরো একটা স আছে, দেখেন আরো একটা স আছে। কেন হইছে? দেখেন, যখন এই প্রশ্রয় বলতেছি কয়টা স আসতেছে? 2টা স। এই 2টা সই হচ্ছে কি বসবে? অবশ্যই দন্ত স বসবে। দেখেন প্রশ্রয়, শ্রয় বলতে প্রশ্রয়, তাহলে 2টা স আসছে, তাই আমরা 2টা সই কি লিখছি? দন্ত স হিসেবে ব্যবহার করছি। তারপরে দেখেন বিশ্লেষণ, কি লিখছে? বিশ্লেষণ। এখানে কি আছে? স এর সাথে একটা ল আছে, এই যে আছে না রতন পথ ল, ল আছে। তাহলে এখানেও কি হবে? এখানেও আমাদের দন্ত স বসবে। কিন্তু দেখেন আরেকটা জিনিস আছে, এটা তো যুক্ত বর্ণ হিসেবে এগুলো যদি বসে, যদি যদি যুক্ত বর্ণ হিসেবে না বসে, এমনি স হয়, তাহলে তো তালবস্য বসবে। এই তাহলে আমরা কি বলবো? এই তালবস্য বসাইছি যেটা এখানে বসছে। তাহলে দেখেন এখানে প্রথম কি হচ্ছে? বিষ, বিষ, এই যে বিষ, তারপরে লে শন, এখানে টোটাল 3টা অক্ষর আছে, বিষ লেশন। তাহলে দেখেন এখানে আমরা কি বসাইছি? অবশ্যই দন্ত স বসাইছি। কেন? কারণ এখানে একটা ল ছিল, এই যে ল ছিল, তাই এখানে আমরা দন্ত স বসাইছি। আর এখানে একটা মূর্ধন্য স ছিল, এইটার সাথে কিন্তু এই 6টার একটা বসাই, যেহেতু বসে নাই তাই আমরা কি করছি? এখানে আমরা তালবস্য ব্যবহার করছি। বুঝা গেছে? এবার যদি দেখেন প্রশস্ত, এখানে স এর সাথে কি আছে? কি আসছে বলেন তো? এখানে স এর সাথে আছে দন্ত স এবং ত আছে, কি আছে? ত আছে।
তাহলে দেখেন এখানে পরিবর্তন কি হবে? অবশ্যই হবে না, কারণ এখানে অলরেডি দন্ত সই আছে। যদি তালব্য স্বর সাথে থাকতো তাহলে পরিবর্তন হইতো। ওকে, তাহলে দেখেন এখানে শুধু স আছে, তাহলে এই সই বলবে কি বলতেছে? প্রো প্রো বলতেছে, দেখেন প্রো লিখছি, তারপরে স বলতেছি, প্রো স প্রো স প্রো স, তারপরে স আবার কি আছে? স আছে, তারপরে ত আছে। তাহলে এখানে জাস্ট ভাগাইছি, আর কোনো পরিবর্তন হয় না। তারপরে বিস্তৃত, এখানে কি আছে? আবার স এর সাথে ত ই আছে, ত আছে, কোন স আছে? দন্ত স, তাহলে সেটাই বসছে। তারপর প্রশ্ন, এখানে কি আছে? দেখেন তালব্য স্বর সাথে ন আছে, এই যে ন আছে দেখেন, তাহলে এখানে কি হবে? পরিবর্তন হবে, দন্ত স বলবে, তাহলে এই যে প্রশ্ন বসাইছি। শ্রাবণ, এখানে কি আছে? রফলা আছে, তাইলে কি বসছে? অবশ্যই দন্ত স রফলা বসছে। তো বোঝাই গেল যে কখন আসলে কোন স এর সাথে কোন ধরনের পরিবর্তন হবে সেটা আমরা মোটামুটি বুঝতে পারছি আশা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।